বিগত 15 বছরে শুধু তৃণমূলীদের উন্নয়ন হয়েছে, দাবি তাপস রায়ের। থেকে প্রত্যেকটা বিধানসভা অনুযায়ী আমরা চার্জশিট প্রকাশ করছি তৃণমূলের কি কি ব্যর্থতা আছে সেই সকল নিয়ে। আমাদের সেই অনুষ্ঠানের নিয়েই আমাদের মাননীয় তাপস রায় এসছেন, আর এবং আমাদের জেলা সভাপতি মাননীয় তাপস ঘোষ আছেন, এবং আমি আবিষ্কার ভট্টাচার্য আপনাদের মিডিয়া বন্ধুদের সামনে আছি। আগামী যা যা বক্তব্য মাননীয় তাপস রায় রাখবেন। বিগত 15 বছরে শুধু তৃণমূলীদের উন্নয়ন হয়েছে। সোমবার দলের চার্জশিট পেশ অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন বিজেপি রাজ্য সহসভাপতি তথা প্রাক্তন বিধায়ক তাপস রায়। এদিন তিনি বলেন, গত 15 বছরে ব্যানার্জি পরিবারের উন্নতি হয়েছে, দক্ষিণ কলকাতায় মমতা ঘনিষ্ঠদের উন্নতি হয়েছে, তৃণমূলের পদাধিকারী ও জনপ্রতিনিধিদের উন্নতি হয়েছে। তার বক্তব্য, সামগ্রিকভাবে বাংলার উন্নয়নের জন্য পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। একেবারে যে কিছু হয়নি যদি বলি এই 15 বছরে, তাহলে অসত্য বলা হবে। হয়েছে, তৃণমূলীদের উন্নতি হয়েছে, ব্যানার্জিদের উন্নতি হয়েছে, দক্ষিণ কলকাতা মমতা ঘনিষ্ঠদের উন্নতি হয়েছে, সারা বাংলা জুড়ে যারা তৃণমূলের পদাধিকারী বা জনপ্রতিনিধি তাদের উন্নতি হয়েছে, এবং সেটা আমার বলার উপর নির্ভর করে না। ছোটবেলায় যাদের সঙ্গে পড়াশোনা করতেন, স্কুল কলেজ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, তারা বলছেন, তারা বলবেন। তাই সামগ্রিকভাবে বাংলার স্বাস্থ্য যদি উদ্ধার করতে হয়, সাধারণ মানুষের স্বাস্থ্য এবং উন্নয়ন, তাহলে মোদিজির স্লোগান আমাদের সর্বত্র দিতে হচ্ছে বা হবে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। প্রসঙ্গত, বরানগরে ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর রাউত ও তার দলবলের বিরুদ্ধে। এ প্রসঙ্গে বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায় বলেন, বরানগরে নিয়ন্ত্রণ নেই, বরানগরে রাজনৈতিক নিয়ন্ত্রণ না থাকায় একের পর এক ঘটনা ঘটছে, আগামীতে আরো ঘটবে। রাজনীতি করে এবং করে না, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষরা বলবে যে নিয়ন্ত্রণ করতে গেলে না নিজেকে না অনেক সতর্ক সচেতন থাকতে হয়, অনেক কিছু লোভ সম্বরণ করতে হয়, নিয়ন্ত্রণ তার এমনি করা যায় না। আমার এখন মনে হচ্ছে যে বরানগরে সেই অর্থে নিয়ন্ত্রণ নেই, সেই যে রাজনৈতিক নিয়ন্ত্রণটা না থাকার ফলে এই সমস্ত ঘটনাগুলি ঘটছে, ও আরো ঘটবে, আরো ঘটবে। আর পুলিশও সব জায়গার মতন একই, বললাম তো, মাইক্রো আর ম্যাক্রো। তো সারা বাংলার পুলিশ আর সেখানে কি বরানগরের পুলিশ তার থেকে আলাদা হবে? তিনি জানান, কিছুদিন আগে দুজন ব্যবসায়ী তার বাড়িতে এসে অভিযোগ জানিয়ে গেছেন, তাদের নাকি ব্যবসা করতে খুব অসুবিধা হচ্ছে। তার দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসলে সম্পূর্ণরূপে তোলাবাজি বন্ধ করা হবে। আমাকে বাড়িতে গিয়ে দুজন ব্যবসায়ী, যারা কোনোদিন আমি এমএলএ থাকাকালীন আসেন, কিছুদিন আগে দুজন ব্যবসায়ী, একজন বাঙালি একজন অবাঙালি, আমার বাড়িতে গিয়ে প্রায় ক্রন্দনরত অবস্থায় তারা অভিযোগ জানিয়ে এসছে, বলে এটা তো ছিল না, এরকম তো ছিল না। নিশ্চয়ই হবে, বিজেপি সরকারে এলেই হবে, সমস্ত বন্ধ করে দেওয়া হবে, এগুলো কিছু হবে না, কোনো কিছু হতে দেবও না। এবং এই কথা যখন আমি বলছি, বরানগরের মানুষ শোনার পরে নিশ্চয়ই সেই আস্থা ভরসা আমার ওপর ছিল, বিজেপির ওপরও থাকবে, এবং সেটা সমস্ত দলের এবং সাধারণ মানুষের কাছে আমার এটা আবেদন থাকলো। এবং তারা নিশ্চয়ই আমার 13 বছর তারা দেখেছে, বুঝেছে, মানুষের জন্যই কিন্তু রাজনৈতিক দল বা সরকার বা জনপ্রতিনিধি, নিজের বা গোষ্ঠীর জন্য নয়। প্রসঙ্গত, জনসাধারণকে অবগত করতে এদিন ব্যারাকপুর, নোয়াপাড়া, আমডাঙ্গা ও নৈহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের চুরি ও দুর্নীতি সংক্রান্ত চার্জশিট তুলে ধরেন বিজেপি নেতৃত্ব। বিজেপি রাজ্য সহসভাপতি তাপস রায় বলেন, বাংলা জুড়ে যেমন দুর্বৃত্তরাজ, দুষ্কৃতিরাজ ও পুলিশি রাজ চলছে, ওই 4টি বিধানসভা কেন্দ্র তার ব্যতিক্রম নয়। তার অভিযোগ, পুকুর কিংবা জলাভূমি ভরাট করে ওই 4টি কেন্দ্রে অবৈধ নির্মাণ কার্য হয়েছে। তার কথায়, একাধিক কলকারখানা, জুট মিল বন্ধ, অথচ বন্ধ কলকারখানা খোলার ব্যাপারে শাসক দলের কোনো উদ্যোগ নেই। মানে এটা ম্যাক্রো আর মাইক্রো। তো সুতরাং নৈহাটিতে, নোয়াপাড়াতে, ব্যারাকপুরে এবং আমডাঙ্গায় বাংলার বুকে যেমন দুর্বৃত্তরাজ, দুষ্কৃতিরাজ আর পুলিশি রাজ, এই 4টে বিধানসভাও ব্যতিক্রম নয়, তার বাইরে নয়। পুরসভা এবং সরকারি সুযোগ সুবিধা যদি পায় তাহলে এক শ্রেণীর মানুষ পায়, সাধারণ মানুষ পায় না। পুরসভার সুযোগ সুবিধা পায় না। এখানে অবৈধ নির্মাণের একেবারে রমরমা, জলা জমি, পুকুর, এগুলো তো একেবারে সব জায়গার মতন, কলকাতার মতন বা কলকাতার আশেপাশে যে ধরনের ঘটনা, ঠিক
ব্যারাকপুর সাব ডিভিশনে বা ব্যারাকপুর, নৈহাটি, নোয়াপাড়া এবং আমডাঙ্গাতেও সেই একই ব্যাপার। এখানে দুর্বৃত্তরাজ, পুলিশি নিষ্ক্রিয়তা, খুন, জখম, হত্যা, বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, জুট মিলগুলো বন্ধ হয়ে যাওয়া, খোলার কোনো বন্দোবস্ত নয়। এবং এখানে যে এমএলএরা যে নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং তারপরে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো স্থৌবাক্য মাত্র। কোনো প্রতিশ্রুতি 5 বছর পর এইসব অঞ্চলের মানুষেরা, যারা তৃণমূলকেও ভোট দিয়েছিলেন, তারাও হতাশ। উক্ত চার্জশিট পেশ অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ ও জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য।